15 বছর চাকরি করে কিনেছেন জমি ফ্ল্যাট, হরহামেশাই ঘুরতে যান বিদেশে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে মাত্র ৩২,০০০ টাকা বেতনের অস্থায়ী চাকরি করে তৃতীয় শ্রেণীর কর্মচারী মোহাম্মদ শহীদুল্লাহ হয়েছেন কোটিপতি। সরকারি অনুমতি না নিয়ে বিদেশে ঘুরতে যাওয়ার ব্যাপারে কিছুই জানে না তার অফিস। নিউজ 24কে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জানায়, তদন্তে প্রমাণ মিললে নেওয়া হবে বিভাগীয় ব্যবস্থা। আরও জানাচ্ছেন মাসুদ সুমন, ক্যামেরায় ছিলেন আহসান অপু। মোহাম্মদ শহীদুল্লাহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে মাস্টার রুলে অফিস সহকারী হিসেবে চাকরি করেন 15 বছর ধরে। সাধারণত সরকারি চাকরিজীবীদের দেশের বাইরে যাওয়ার জন্য দাপ্তরিক অনুমতির প্রয়োজন হয়, কিন্তু প্রভাবশালী এই শহীদুল্লাহ সেসবের তোয়াক্কা না করে দেদারসে বিদেশ ভ্রমণ করেন। তথ্য বলছে, গত 20 আগস্ট বৃহস্পতিবার সকালে হাজিরা খাতায় সই করে অফিস থেকে বেরিয়ে যান। শুক্র শনি সরকারি ছুটি মিলিয়ে আরেক সহকর্মী তাজুল ইসলামকে নিয়ে ঘুরে আসেন নেপাল থেকে। শহীদুল্লাহর নামে বরাদ্দ সরকারি কোয়ার্টার ভাড়া দিয়ে রেখেছেন অন্যের কাছে। থাকেন পাশেই কেনা 1220 স্কোয়ার ফুটের বিলাসবহুল ফ্ল্যাটে। এছাড়া রূপনগর 40 নম্বর রোডের এই বাড়ির পার্কিং সহ একটি ফ্লোর কিনেছেন শহীদুল্লাহর স্ত্রী মোর্শেদা বেগম। অথচ মোর্শেদা বেগম গৃহিণী। এত টাকা পেলেন কোথায় তার স্ত্রী? উনি এলওটি স্টাফ চাকরি করে হাউজিংয়ে। ফ্ল্যাট কিনছে তা জানি না, ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাট কিনছে এটাই জানি। উনি ভাড়া দিয়েছে, উনি থাকতে পারেন না। ওনার বাতিজি একটা আছে, উনি ফ্ল্যাট নিচে কিনছে। ওনার বাতিজি একটা এক রুমে তা দূরে মানুষ কাছে দিয়েছে টাকার জন্য। সরকারি চাকরির নিয়ম মেনে নিজের নামে কিছুই করেননি শহীদুল্লাহ। অবৈধ এসব সম্পদ করেছেন স্ত্রী মোর্শেদা বেগমের নামে। কোন জাদুর কাঠিতে এত সম্পদের মালিক বনে গেলেন? এমন প্রশ্নের উত্তর খুঁজতে নিউজ 24 টিম যায় তার 3 বাড়ি, কোয়ার্টার ও অফিসে। তবে কোথাও সন্ধান মেলেনি শহীদুল্লাহর। তার সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। শুধুমাত্র সহকর্মী সুফিয়ার সাথে যোগাযোগ রাখেন কোটিপতি শহীদুল্লাহ। সুফিয়ার মাধ্যমে শহীদুল্লাহর সাথে দেখা করার চেষ্টা করেও সম্ভব হয়নি। ধরেছিল ওই সময়, কিন্তু তারপরে তো ধরে। এ ব্যাপারে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা বলেন, এমন ব্যত্যয় ঘটলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। অবৈধ সম্পদ অর্জনের কথা বললেন, সেরকম অভিযোগ পেলে সেক্ষেত্রে দুদকে অভিযোগ হয়ে দুদক অনুসন্ধান করবে বা আমাদের অফিস পেলে পরে আমরা অনুসন্ধান। শহীদুল্লাহ কিংবা তাজুলদের ব্যাপারে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয় তা এখন দেখার বিষয়। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।